ওই দশরথ বললে কইকেই বলো তোমাকে কি বর দিতে হবে, কইকেই বললো না, এ তো হচ্ছিল। কইকেই বললো আমার ছেলে ভরত রাজা হবে আর রামকে 14 বছর বনে দিতে হবে। এগুলো জানো নি? এসব মিথ্যে কথা জানো? যেই বললাম জানোনি বলে হ্যাঁ, যেই বললাম মিথ্যে কথা বলে কি? রামচরিত মানস পড়বে, রামচরিত মানস। আর যদি রামায়ণ পড়তে হয় তাহলে বাল্মীকি সংস্কৃত জিষ্ট পড়বে। এই কীর্তিবাস রামায়ণ, তুলসীদাসী রামায়ণ এগুলোই পাবেন না। কেন? গভীর রাত্রিতে রাম গেল কইকেয়ীর ঘরে। ছোট মা কি কাল থেকে বাবা আমার পায়ে বেড়ি দিয়ে দিচ্ছে, এই রাজ্য অভিষেক হবে, আমাকে রাজা করবে, তুমি মাকে বাবাকে বলবে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। কইকেয়ী বললে জীবনে আমি এটা বলবো না। কেন? সারা পৃথিবীর নারীরা আমার দিকে আঙুল তুলবে, আমাকে ঘৃণার চোখে দেখবে, বলবে আমি মাতৃজগতের কলঙ্ক। শোনো, কে কি বললো দেখার দরকার নেই, তুমি যদি আমার এই উপকারটা করে দাও আমি তোমায় একটা ভালো গিফট দেবো। ওরা কি উপহার দিবি? শোনো মা, তুমি যদি এই উপকার করো আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি আগত জন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। দেব কি আমি কৃষ্ণ হব তোমার গর্ভে জনিত, দেব কি আমি কৃষ্ণ হব তোমার গর্ভে জন্ম নেব। এইগুলো কিন্তু রামায়ণে পাবেন না। রামচরিত মানসে কিছুটা পাবেন, এর থেকে বেশি জানতে গেলে রামচরিত মানসের আদি কথা গ্রন্থটা পড়ুন, খুব দুষ্প্রাপ্য, এখন মনে হয় পাবেন না। এ আমার দাদুর দাদু ছিল, পড়ছি, নতুন কিছু বলতে পারছি যার জন্য। যেমন রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড পড়বেন, বহু কিছু জানতে পারবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরে রাম, এটা না হয় আমি বললাম, কিন্তু লাভ কি হবে? তুই 14 বছর বনে গিয়ে কি করবি আগে বলতো? সেখানে কি নতুন করে সংসার করবি? বলে না না, লক্ষণ সীতা সবাই যাবে, ওদেরও নিয়ে যাবি? হ্যাঁ, তাহলে 14 বছর বনে তুই কি করবি? ছোট মা কাউকে বলবে না, বলো, তোমাকে বলে যাচ্ছি। কেন রাম গেছিল 14 বছর জানেন? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিল ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। রামচন্দ্র অবতারে আমি 14 বছর ধরে 60,000 মুনিদের উদ্ধার করব। এখন এসব কথা যদি বলি বলবে পাগল হয়ে গেছে, ভুল ভাল বকছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রামচন্দ্র বনে গেল না, রামচন্দ্র বনে গেল, বনে গিয়ে গুহকের সঙ্গে বন্ধুত্ব। কিভাবে? রাম গেল সীতাকে লক্ষণকে রেখে পঞ্চবটী বনে, রাম গেলেন ওই 60,000 মুনিদের খোঁজ নিতে। গভীর জঙ্গলে রাম আটকে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছে না, প্রখর রবির তাপ, গলা শুকনো হয়ে গেছে। এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? সেই সময় শবরী মায়ের ছেলে গুহক ওই জঙ্গলে কাঠ কুড়াতে যেত, কাঠের বোঝা নিয়ে ফিরছিল, বোঝাটা নামিয়ে রেখে দেখি কে কাঁদছে। এই যে ও লোকটা, বাবা কত বড় লোকটা গো তুমি, কি সুন্দর দেখতে। এখানে কেন? প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দেবে? এখানে জল কোথায়? কোথাও জল নেই এখানে, একটু জল না দিলে আমি মরে যাব। ভক্তকে কেমন পরীক্ষা করছে দেখুন, একটু জল না দিলে আমি মরে যাব। ভগবান বলছে রামচন্দ্র, সঙ্গে সঙ্গে গুহক বলে ঠিক আছে দাঁড়াও দেখছি। ছুটে গেছে কচু বাগানে, একটা কচু পাতা তো চিনবেন, কচু পাতা ছিঁড়ে আর চোখের তলায় ধরে তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন ভজমন মন ভজ
सुख दाई। जाको चरणन में पाषाण उतारो, जाको चरण में पाषाण उतारो। माधव तरनी शरण कारी, रामचंद्र सुखदाई। भज मन रामचंद्र रामचंद्र रामचरण सुखदाई। এই যে কই গো লোকটা, এই নাও একটু জল পেয়েছি। কচু পাতাটা দিয়েছে, রাম কচু পাতাটা ধরে, হ্যাঁ রে খোকা এটা কি জল দিলি? তোমার ভাগ্য ভালো এখানে কোথাও জল নেই, কি করব বলো? তুমি তো বললে জল না হলে মরে যাবে, ওই জন্যে চোখ থেকে জল বার করে দিলাম। যেই গুহক বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কিরে তোমার জাত মরে গেল আজ থেকে। কেন? আমি তো চণ্ডালের ছেলে, আমার নাম গুহক, তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। তুমি আমায় ধরলে কেন? পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। কি বুঝলে না? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। এগুলো শিখা আমার নবদ্বীপ টোলে যখন পড়তাম ছোটবেলায়। বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, অমুক বাবুর বাড়ির ছেলে, চ্যাটার্জি বাড়ির ছেলে। সন্ধ্যের পরেই দেখো একবারে রাস। কি হলো? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, ওর কোনো মূল্য নাই। কিন্তু মুচির ছেলে শাস্ত্রজ্ঞ, দেবতারাও তার চরণ পূজা করে। দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তাকে পূজা করে। শাস্ত্র বলছে, আমি না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুহক তুই আমার বন্ধু হবি আজ থেকে। তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধুত্ব হয়? এই বন্ধুত্বের বয়স নেই। ঠিক আছে এখন আসছি, কাঠ নিয়ে গেলে ভাত হবে। কাঠের বোঝাটা নিয়ে এবার গুহক ছুটতে শুরু করেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই, রাম রাঘব রাম রাঘব राम राघव राघव নিতাই গৌরী হরি केशव कृष्ण केशव कृष्ण केशव तागी माँ, राम राघव राम राघव राम राघव रक्षमा। কিরে গুহক, আর গাইবনি। কিরে গুহক এত দেরি কেন? উমা মা বলছি। গুহক কি কিসের গন্ধ উঠছে? বলছি গো আগে কাঠের বোঝাটা নামাই না। ঠিক আছে নাবা। ছুটে এসছে জানো মা, আজকে না একজন খুব কষ্ট পাচ্ছিল জল জল করে, তাকে চোখের জল বার করে খাইয়ে দিয়েছি। আর জানো মা, যেই চোখের জল খাইয়ে দিয়েছি সেই লোকটা কি সুন্দর দেখতে, আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এইরকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথাটি গেল ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয়নি। নিতাই গৌর হরিব হরিব। তাই গুহকের হাতটা ধরে বলছে, ওরে গুহক সত্যি করে বল বাপ, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? গুহক বলে, মাগো আমি তো তাকে চিনি না, তবে প্রকাণ্ড চেহারা, কি একটা চন্দ্র বললো নামটা, ভুলে গেছি মা। গুহক সবরী মা চালাকি করে গুহককে বলছে, মনে কর ভালো করে, আমচন্দ্র বলেনি তো? না না, আম নয়, আম নয়, রামচন্দ্র বলেছে। সবরী মা বুঝে গেল। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য,
যাদের আরাধ্য ভগবান হচ্ছে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহক কি, আমি তো তোর মা। হ্যাঁ, তুমি কাঁদছো কেন মা? কিছু হয়েছে? কাঁদছি কেন জানিস বাবা? তোর হাতে ধরে আমি মা হয়ে ভিক্ষে চাইছি। তোর বন্ধুকে কালকে একবার আনবি আমাদের বাড়িতে। তুমি যদি বলো গিয়ে দুটো মিথ্যে কথা বলে নিয়ে আসতে পারবো। শোন, যদি মিথ্যে বলিস কানে ধরে বলবি। মা কানে ধরে মিথ্যে বললে পাপ হয় না, কানে গুরুদেব আছে পাপ হবে না। ঠিক আছে। পরের দিন খেলতে গেছে, বন্ধুদের সবাইকে পাঠিয়ে দিয়ে গুহক ওই গাছের তলায় বসে বসে গান গাইছে। এই গানটি আপনাদের শোনাবো। যদি কেউ গায়ে জানবেন চুরি করে গাইছে, কেননা এটা আমার দাদুর 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 গাওয়া। শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর দাদু রাম চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। তবে এই গানটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মরার ঠিক কদিন আগে গানটা শিখিয়ে দিয়ে গেছে মা। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার সেবা, আমি মনে মনে তোমার সেবা করব সকাল সাজে। আমার হিয়ার মাঝে। গুহা সন্ধ্যা নেমে এলো, গান গাইছিস কেন রে? ঠাকুর যেতে পারছি না, পায়ে লেগেছে। রামচন্দ্র বলে আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে তাহলে তো ভালোই হয়, দিতে গেলেই মাকে ডেকে দেখিয়ে দেবো। আর রামচন্দ্র মনে মনে বলছে গুহক রে আমারও ভালোই হয়। কেন? সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, ও গুহক নয়ন জলে ধোয়াইয়ে দেব, জলে ধোয়াইয়ে দেব ওই রাঙা চরণ যুগল নয়ন জলে ধোয়াইয়ে দেব, ওই রাঙা চরণ যুগল সেদিনের ঋণ শোধ করব, ওই রাঙা চরণ যুগল ঋণ শোধ করব, ওই রাঙা চরণ যুগল নয়ন জলে ধোয়াইয়ে দেব। ওঠ, কি করে উঠবো? পিঠে পা দিয়ে ওঠ। না না, তাহলে আমি ওই গাছের ডালটায় উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে কাঁধে বসে পড়বো। এই যে বললি তোর পায়ে লেগেছে, গাছে উঠতে পারবো, হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না। ঠিক আছে তাই নে, তাই কর। রামচন্দ্রের কাঁধে বসেছে, মাথাটা ধরেছে, রামচন্দ্র দুটো পা ধরে আছে বুকে। বেশ খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তার মানে আমাকে ভারী লাগছে। রামচন্দ্র আসল কথাটা বললেন না, কাঁদছে কেন? সেদিনের চোখের জলে ঋণটা শোধ করে দিচ্ছে, এটা কিন্তু বললেন না। কি বললো জানেন? ও গুহ, কাঁদছি এটা ঠিক, তবে তোকে বইতে পারিনি সেজন্যে কাঁদিনি। তাহলে কেন কাঁদছো ঠাকুর? সত্যিটা বলো। শুনবি গুহ, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি লাথি মারলে তাতে
তাতে দুঃখ নাই, একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো। প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান তাই হবে। ও গুহক রে, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, ভক্ত চরণ পাওয়া হবে না। কিন্তু আজকে তোর রাঙা চরণ দুটো যেই না বুকে চেপে ধরলাম, আমার ত্রাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, ত্রাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো। বলি ভক্ত চরণ হৃদয়ে ধরে তাপিক পরাণ শীতল হলো। ভক্ত চরণ হৃদয়ে ধরে তুই জন্মে জন্মে বন্ধু হবি, তুই জন্মে জন্মে বন্ধু হবি। তোর রাঙা চরণ বক্ষে দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। তোর রাঙা চরণ বক্ষে দিবি। এখনো কতটা রে, এসে গেছি মা। যেই মা বলে ডেকেছে সবরি মা ছুটে বেরিয়ে এসছে। গুহা কোথায় উঠেছিস? ঝাঁপ দিয়ে গুহক নেমে গেছে। রামচন্দ্র বলছে কিরে পায়ে লাগে না? ঠাকুর সেরে গেছে, পা সেরে গেছে, আর চিন্তা নেই। সবরি মা বলছে প্রভু একবার কৃপা করে আমার ঘরে একটু চরণ ধুলি দাও, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। শোনো, শাস্ত্রে বলে অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। তুমি আমার বাড়ির অতিথি, তোমাকে একটু ভেতরে গিয়ে বসো, কিছু একটু মুখে দিয়ে যাও। রামচন্দ্র বললে হবে না মা। কেন? আমরা জাতিতে চণ্ডাল বলে? সবরিমা বলছে আমরা চণ্ডাল বলে। শোনো প্রভু, জাতিতে চণ্ডাল, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করা। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? শোনো, আমি যখন আসছিলাম 14 বছরের জন্য, বাবা বলে দিয়েছে রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ফল খাবো না মা। তবে তোমার যখন ফল খাওয়াবার এত ইচ্ছা, আগত দাপর যুগে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমুনা নগর, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। সকালবেলা স্নান করে তিলকান্নিক সেরে হাতে জপের মালা নিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়ালো। প্রভু দেবে না? নিশ্চয়ই দেবো, বল কি নিবি? দেখবে এসো। কি নিবি বাসু? বল তুই। দেখবে এসো না। কি? এই গর্তটা আমি তৈরি করেছি, এটা ভর্তি করে দিয়ে যাও। কি বলছিস বাসু? কি ভর্তি করব? আমি হরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার সময় 3 চোল মাটি আমার মাথার ওপর ফেলে দিয়ে বলবে বাসু তোকে আমি সমাধি দিয়ে গেলাম। মহাপ্রভু বললেন না বাসু, এটা সম্ভব নয়, কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। ভক্তগণ বললে প্রভু ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা, যখন কাল তুমি প্রতিজ্ঞা করলে কেন? ও যখন চাইছে ওর ইচ্ছা দাও। মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপর দিলেন, সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি চাপা দিয়ে দিলেন বাসু ঘোষকে। ওই জায়গার নাম হলো নরপোতা। আপনাদের কাছেই তো বাসু ঘোষের শ্রীপাঠ। আমি বছরে 10 বার অন্তত আসি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সমাধি হয়ে যাবার পর মহাপ্রভু চলে যাবার কথা ছিলেন, কিন্তু বাসু ঘোষের সমাধিতে 3 রাত বসে কাঁদলেন, যেতে পারলেন না।
তিন রাত পর 4 দিনের দিন সকালবেলা ভক্তগণ বললে, প্রভু দেরি হয়ে যাচ্ছে, নীলাচল যেতে হবে, চলো। যাবার সময় মহাপ্রভু জিজ্ঞেস করছে, বাসু তুই কেমন আছিস? ভাবুন, 4 দিনের দিন সকালবেলা মাটির নিচে থেকে বাসু ঘোষ বলছে, প্রভু গো আমি সুখে আছি। ওগো প্রভু গো আমি ভালোই আছি। আমি স্মরণে লীলা দর্শন করেছি, প্রভু গো আমি ভালো আছি। আমি স্মরণে প্রভু গো আমি সুখে আছি। তোমার লীলা আমি স্মরণে ছিলাম, প্রভু গো আমি ভালো আছি। আমি তোমার লীলা স্মরণ করেছি, এখন চলো প্রভু তোমার সঙ্গে যাব। তোমার লীলা দর্শন করেছি, এখন চলো প্রভু তোমার সঙ্গে যাব। ভানুতে তোমার লীলা দর্শন করেছি। স্তব্ধ হয়ে গেল, আর আওয়াজ হলো না। কাঁদতে কাঁদতে মহাপ্রভু নীলাচল বিদায় নিলেন। আজও লীলা বর্তমান বাসু ঘোষের শ্রীপাঠে, আপনারা গেলে দেখে আসবেন, আপনাদের কাছেই তো। সেই বাসু ঘোষ যে পদাবলী আপনারা এতক্ষণ শুনলেন, ওই বাসু ঘোষেরই লেখা। নাগরী চেয়ে দেখ কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। ত্রিজগতের মূলধন বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বললে, তোমরা গৌর দর্শন করো নাই, যদি একবার দেখতে তাহলে তোমরাও বলতে আমার গৌর জগ মনো লোভারে। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা রে। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, এটা আমরা সব কীর্তনীয়ারাই বলি, এবার চলুন বৃন্দাবন যাই, বলি না? তাহলে এটা কি বৃন্দাবন নয়? শাস্ত্রে 5টা বৃন্দাবন বলা আছে। যত্র চত্র তুলসী বনানি চ তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র সাধুগুরু বৈষ্ণব আগমনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র যত্র হরিনাম সংকীর্তনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র যত্র গ্রন্থ স্থাপনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র লীলা প্রেমকেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন পুরী যাত্রা। 5টা বৃন্দাবন। আর বৃন্দাবন চেনেন? আর একটা বৃন্দাবন আছে যেটা গুরু কৃপায় জানা যায়। ওটা যাদের গুরু কৃপা হয়ে গেছে, যাদের দীক্ষা শিক্ষা হয়েছে, তারা জেনে গেছে। ওটা আর বলছি না, ওটা বলে দেয়া খারাপ, ওটা যে যা জেনে নেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে চলুন সবাই মিলে মধুময় লীলা প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, এটাও আপনাদেরই জেলার ছেলের লেখা। পশ্চিম মেদিনীপুর ধারেন্দাই বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। খুব ছোটবেলায় চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা পেলেন, তিনি নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, সোজা বৃন্দাবন শ্রীজীব গোস্বামীর আন্ডারে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল, প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিবি। ঝাড় দিতে দিতে মাইনে পেয়ে গেল, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট মুন্সিবন দ্বাদশ কানন। কেশি ঘাট এবং শিবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। অগতি দামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। কার জয় দেবেন? কার জয় দেবেন? রাধারানীর। রাধারানীর জয় তো দেবেন, আগে তার পরিবারের জয় দিন। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিনা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে জাগা বোঝেতে প্রচার। শ্রীজান্ন ভাপাতে পদ্ম করিয়া সর, জানবা পাদে পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে না
কীর্তন। ওগো দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম। নিতাই গৌরে হরি 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 রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম। তাহলে মধুময় সিধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্রকে মা যশোমতী খুঁজছে। কাन्हा कहाँ छुपा रे लल्ला, यहाँ से आओ बेटे, खाना पीना खा लो। কোথায় লুকিয়ে গেছে? कहाँ छुपा रे लल्ला। ढूंढते रे अखिया उसे कहुआ, जाने कहाँ छुप गया नंद किशोर। কোথায় লুকিয়েছে জানেন? তাহলে শুনে নিন। আগেকার দিনে কাঠের দোতলা নন্দ মহারাজের বাড়ি, এই তার যে গোল গোল পিলার গুলো, ছোট ছোট সরু সরু গোল গোল কাঠের পিলার, ওর মধ্যে মুখটা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। তো মুখ ঢাকা দিলে কি হবে? হাওয়া দিচ্ছে না। ढूंढते रे अखियां उसे कहुआ, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया रे लाला, यहाँ से आओ। बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। কোথাও চলে যেতে গেলে ছেলের ওই আঙুলটা কামড়ে দিয়ে একটু থুতু দিয়ে দিতে হয় না গলায়? কেন? आ तू है मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है अंगिनार माझे আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাব কানাই। দোনারে মনি আমার একটু রন্ধন করতে যায়, একটু রন্ধন করতে যায়। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। তাই কানু, এদিকে ধানগুলো মেলা রইল, দেখবি ঘুঘু পাখিতে যেন ধান না ছড়ায়। যেই মা চলে গেল দেখে নিল, ব্যাস হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে। এবার 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না মাথায়, ওই খেলা খেলছে। ঠিক মতো সময় পাড়ায় হকার্স আছে না, হকার্স, ওই পানিপুরি, পপকর্ন, হাওয়ার মিঠাই, তারপরে বিভিন্ন প্রজাতির ফলমূল বেচতে আসেন পাড়ায় পাড়ায়। এক ভদ্র মহিলা ফল বেচতে এসছে। ওগোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা রে। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দশকুশি।
ও তো হাঁক দিয়েছে ফল নেবে নাকি গো? ফল ফলে লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো। ফলে লেখো ডাকে পুনঃ পুনঃ সে গো। নামাইল নন্দের দুয়ারে, ওগো না বাইল নন্দের দুয়ারে। এই দেখবেন যখনই পাড়ায় হকার্স আছে বাচ্চারা বাড়িতে কি করে, ও পয়সা দাও, ও পয়সা দাও না, করে না? শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি খায়। শুনি ব্রজ শিশুদায় ছোট তো ঢুকি। ফল কিনি খায়। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি খায়। শুনি ব্রজ শিশুদায় ফল কিনি খায়। হে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি গড়ি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাত পাতে ফল গাড়িনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না। কথা তো ভালো ফোটে নে। একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় খিদা লেদেতে গো। একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো। তার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ছটা রিপুকে যিনি জয় করে বসে আছে, যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য বান, যিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচিত আনন্দময়, সেই ভগবান যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার ইচ্ছা ব্যতীত গাছের পাতাও নড়ে না, সেই ভগবান গিয়ে এক ভদ্র মহিলার কাছে হাত পেতে ফল চাইছে। এটা লজ্জাজনক ব্যাপার না? এটা মেনে নিতে পারবেন আপনি? কি আমরা কত কিছু খেতে দিই, ক্ষীর সর ছানা মাখুম, যারা একটু ভগবানকে আদর যত্ন করে বাড়িতে, মানে ভগবানকে দিয়ে যারা খায়, কত কিছু করে করে খাওয়ায়। কি গো, ভগবান খায়? সেই ভগবান সামান্য একটা ফল চাইতে গেছে কেন? আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের তো কৃতজ্ঞতা বোধ নেই, জানেন তো? ভগবানকে যদি ওই 2 টাকা দিই, 2 টাকা তাও দেবার ভঙ্গি জানেন তো? হ্যাঁ, আমি লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে থাকি। তো বাঙালিরা বেশিরভাগই যায় আপনাদের মেদিনীপুর, হাওড়া, হুগলির বেশির বাঙালিরা আমার সঙ্গে দেখা হয়। তো দেখি মন্দিরের ধারে গেল এইভাবে ভগবানকে পয়সা দেবে। আচ্ছা, তুমি যদি ভগবানকে ছুঁড়ে দাও, তোমাকে ভগবান ভালোভাবে দেবে তো? আর যদিও কিছু দেয় ভগবানকে, তাহলে চাইবে এখন 1 ঝোড়া। 2 টাকা দেবে, 1 ঝোড়া চাইবে। কি করে আপনি বললেন? আমার কাছে প্রমাণ আছে। মায়েরা দুর্গাপুজোর অষ্টমীর দিন অঞ্জলি দেননি? কি দেন মাকে? একটা শাড়ি, একটা আলতা, একটা সিঁদুর, 5টা ফল, এই তো দেন। কেউ শাড়িও দেয়নি, আলতা সিঁদুর দেয়, আবার কেউ কিছুই দেয়নি, 5টা ফল দিয়ে পুজো দিয়ে দেয়। এইভাবেই দেন তো। কিন্তু চাইবার সময় ঝোড়াখানেক চাননি? বলুন, প্রমাণ আছে আমার কাছে, এক্ষুনি বলে দেবো। বলবো? হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা কি? आयुर देहि यश देहि भक्तांग भगवती देहि मे पुत्रांग देहि धनंग देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च
কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্গৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইলেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হরি বল। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য 2টো নকল দানা। কিরকম জানো, এটা কথা মনে পড়েছে বলি। এক রাজা ওই প্রত্যেক দিন তার 3 তলার ছাতে উঠে যেত। ভালো করে শুনবেন, 3 তলার ছাতে উঠে গিয়ে মন্ত্রীকে বলতো, মন্ত্রী প্রত্যেকটা পুটলিতে আলু, চাল, ডাল, কিছু ঝাল মশলা বেঁধে রাখবি, আমি পুটলিগুলো লোক দেখে দেখে ছুঁড়ে দেবো 3 তলা থেকে। প্রজারা খুব খুশি, প্রত্যেক দিন ওই সময় হলেই ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। রাজা ছুঁড়ে দিত আর প্রজারা নিয়ে গিয়ে সংসারে রান্না টান্না করে খেত। ভালো করে বুঝুন। দিন যায়, মাস যায়, রাজার মনে একটা দুঃখ হলো। কি দুঃখ? প্রত্যেক দিন ওদেরকে চাল, ডাল, আলু, ঝাল মশলা সব দিচ্ছি, জীবনে আমাকে একটা ধন্যবাদ দিল না। একবারও তো বলতে পারতো, রাজামশাই ধন্যবাদ, আপনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। এটা শুনলেও তো আমি রাজামশাই জয় হোক খুশি হতুম। এরা কি অকৃতজ্ঞের দল, এরা কি রকম মানুষ ভাবো, নিত্য খেয়ে যায়, নিত্য নিয়ে যায়, আমাকে একটা ধন্যবাদ দিল না মন্ত্রী। মন্ত্রী বলে, মহারাজ এর উপায় আছে। উপায় আছে? বলো কি করব? বলে, যেরকম ভাবে পুটলি করেন ওইভাবে এই পুটলি বানাবেন, কোনোটায় মাটি, কোনোটায় বালি, কোনোটায় ইট, কোনোটায় পাথর। পরের দিন রাজা মন্ত্রীর কথা শুনে ওইভাবে করেছে। এইবার একটা করে ফেলে দিচ্ছে, এদের তো মনে খুব আনন্দ, একবারে নিয়েই বাড়ি। যে যা নিচ্ছে আর সে তো দেখেনি, নিয়েই বাড়ি। আজ বেশ ভারী লাগছে রে, অনেক কিছু দিয়েছে বলতে। বাড়ি গিয়ে খুলে দেখছে ইট, কেউ দেখছে পাথর, কেউ দেখছে বালি। ছি 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 ছি, রাজা আজকে আমাদের সঙ্গে এইরকম করলো। চল আমরা বলবো। নিচে এসে ডাকছে, রাজামশাই। ছাদে উঠেছে রাজা। কি হয়েছে? আপনি প্রত্যেক দিন আমাদেরকে খাবার দেন, আজকে এইগুলো খেতে দিয়েছেন আমাদেরকে। বলে, কেন দেব না বলো? তোমরা যে এতদিন ধরে আমার দেওয়া জিনিসপত্রগুলো খাচ্ছ, জীবনে আমাকে একটা ধন্যবাদ দিয়েছে। বলে, হ্যাঁ রাজামশাই, এটা তো আমাদের ভুল হয়েছে। এই আমরা মানুষ হলাম ঠিক ওই রকম অকৃতজ্ঞের দল। কি সকাল থেকে সন্ধে পর্যন্ত যা কিছু সব তার অবদান। আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন এটাও তার সৃষ্টি। জীবনে বলেন উঠে ঘুম থেকে, ভগবান ধন্যবাদ। খুব কম মানুষ আছে, মানুষ বেশিরভাগই অকৃতজ্ঞের দল। পোশাক আশাকে সুন্দর হলেই মানুষ হয় না। মানুষ তখনই তাকে বলা যায় যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে, কৃষ্ণ প্রেম ভক্তি থাকে, তবেই সে হবে মানুষ, না হলে সে হবে অমানুষ। বুঝে নেওয়া গেল? তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। মূর্খ ব্যক্তি দেখলে আপনি চিনতে পারবেন না। এরা সমাজে এমন ভাব চলে, ইংলিশ পেপার হাতে নিয়ে রাখে, হ্যাঁ, জীবনে পড়তে পারেনি, ছবি দেখার জন্য। দেখলে লোক ভাববে বিরাট শিক্ষিত, পড়ার ক্ষমতা নেই। তাহলে কি করে ধরবেন ও মূর্খ? শাস্ত্র বলছে, তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাটো পটামৃত। দেখলে ধরতে পারবেন না, কিঞ্চিত ন ভাষ্যতে। কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। ময়ূর সেজেছিল কিন্তু ডাকে ধরা পড়ে গেছে, কাক ময়ূর সেজে এসেছে। প্রেম
সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। চলুন, ভগবান হাত পেতে ফল ভিক্ষা চাইছে কেন? রাধা বিনোদ গোস্বামীজি, যার 22 খণ্ড ভাগবত, যদি কেউ পড়ে থাকেন নিশ্চয়ই জানবেন, 22 খণ্ডে ভাগবত রাধা বিনোদ গোস্বামীর। সেই রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরাণ হাতে পাতি ফল মাগে, মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের, এটা একটু পেশা দাও, পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ হাত পাতি ফল মাগে, ও যদুনন্দন। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? চলুন একটু শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ ছন্দ বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। আস্তে আস্তে আস্তে, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। বিশেষ করে বলি মা, ভগবান তো 16 আনা কাউকে দেয়নি, দেবেও না। যেমন দেখবেন কোকিলকে সুর দিয়েছে, তার রূপ কেড়ে নিয়েছে, বককে রূপ দিয়েছে, তাকে সুর দেয়নি। একজনকে সবকিছু দেবে না। কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি ঐশ্বর্যের মালিক রাজা চন্দ্রকান্ত, কিন্তু ভাগ্যের হাকালে কোনো সন্তান সন্ততি হলো না। প্রত্যেক দিন দুজনেই ঝগড়া। কেন? নারী হচ্ছে ত্রিধাগতি, মতি হচ্ছে নারীর দুটো, একটি সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা নারী। সামঞ্জস্যা নারীকে স্বামীর আয় যদি 10,000, ও 10,000-এই ঠিক টুকটুক করে চালিয়ে নেবে। দেখবেন সবাইকে খাইয়ে দেওয়ার পর অবশিষ্ট থাকলে খায়, না থাকলে খায় না। এটা সামঞ্জস্যা নারী। আর অসামঞ্জস্যটার বলতে হবে, বললে গাল দেবে না তো। স্বামীর আয় 10,000, ওর খরচ মাসে 20,000, তাহলে বাকি 10,000 আসবে কোথা থেকে? ও মোটামুটি এদিক ওদিক থেকে ম্যানেজ করবে। কি করে? ওই গ্রাম বাংলায় পাড়ায় পাড়ায় গ্রুপ লোন আছে না, না এদিকে নেই? বন্ধন লোন, আরে নিয়ে নে, তারপর দেখা যাবে। ও জামা খুলে ঘুমালেই জামা থেকে শর্টেজ হবে প্রত্যেক দিন। এটা অসামঞ্জস্য নারী। ঘরে রান্না হোক না হোক, ওর মোটামুটি প্রত্যেক দিন 50 টাকার ক্রিম লাগবে। এগুলো অসামঞ্জস্য নারী।
সংসার সুখের হয় রমণীর গুণে। রাঁধতে রাঁধতে 14 বার যদি হাতে পেলে চেকে চেকে দেখে রান্না করো, সে কি আর লক্ষ্মী থাকবে? রান্না করতে করতেই আগে নিজে খেয়ে দেখে নিচ্ছে মালটা ঠিক আছে কিনা। লক্ষ্মী সংসারে জীবনেও থাকবে না। চুল খুলে যদি রান্নাঘরে ঢুকে তুমি রান্না করো, লক্ষ্মী দৌড়ে পালিয়ে যাবে, জীবনে আসবে না। বোঝা গেল? বাটিতে করে খাবার নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছ বাড়ির বউ তুমি। এখন বললে আমাকে কালকে গালাগালি দেবে। লাইভ চলছে তো, এতে লক্ষ্মী থাকবে কি? আগেকার দিনে লক্ষ্মী ছিল বাড়িতে, আর এখন লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে। কি যেখান থেকে যা নিয়ে আসে, আজকে নিয়ে এলে কালকে শেষ। কেন? এই অসামঞ্জস্য নারীর গুণে। ভালো করে বুঝবেন কথাগুলো। এরা হচ্ছে সংসারে অমঙ্গল ডেকে আনে। সন্ধ্যে সব কাজ হয়ে গেল, সন্ধ্যের শাঁখ বাজানোর পরে চুল আজরাতে বসলো। লক্ষ্মী থাকবে? উঁচু জায়গা চাই, ঘরে চৌকাটে গিয়ে ধপাস করে বসে পড়লো। অমনি টপাস করে লক্ষ্মী দরজা ছেড়ে পালালো। এগুলো করতে নেই। আগেকার দিনে শাশুড়িরা শাসন করত, বলতো শাশুড়ি, যার জন্য নাম ছিল তাদের শাশুড়ি। যাকে দেখলেই বৌমাদের শ্বাস উড়ে যেত। আর এখন বৌমা তো নয়, সব বউ মানে অ্যাটেম বউ। এখন আর শাশুড়ি নেই, এখন এই গুরুজন। শাশুড়িকে যা বলবে তাই করতে হবে, না হলেই খবর আছে। কি ঘরে ঢুকুক, তারপর কি করে বালিশে মাথাটা রেখে বলতে হয় আমি ঠিক বলে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আর সংসারে শান্তি থাকবে? এমনি তো মানুষ শান্তি পাবে না। কেন? ভগবানকে যা বলে এসেছিল একটাও পালন করেনি। কি ভালো করে বুঝুন। এমনি যখনই বাচ্চা জন্মায় দেখবেন 3 বার কেঁদে ফেলে বাচ্চা। কেন বলতে পারবেন? কেন 3 বার কাঁদলো? 3টে ইঞ্জেকশন দিয়ে দিল বিধাতা পুরুষ। যতদিন পৃথিবীতে থাকবি তুই 3টে জ্বালায় জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। আর শুনে রাখ, তোর জীবনে মৃত্যুর কারণও হবে 3টে: বায়ু, পিত্ত, কফ। ওপরে ধাক্কা দিলেই সেরিব্রাম স্ট্রোক হয়ে গেল, বুকে ধাক্কা মারলেই হার্ট অ্যাটাক। বুঝলে না? পিত্ত উঠে গেলেই শেষ। আরেকটা কি বললাম? মরার আগে দেখবেন গলা দিয়ে আর কিছু যত রাজ্যের কব এসে চেপে দেবে, শ্বাস বইতে দেবে না। কি 3টে কারণেই মানুষ জন্মেছিল, আর 3টে কারণেই মরবে। কেন? এই ত্রিভুবনের মধ্যে সে 3 জনের মধ্যে একজনকেও ধরলো না, তাই তার আজকে এই দুর্দিন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনের যদি একজনকেও ধরে রাখতো, অন্তত তরে যেত। সেটা করলো না। শুধু আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি। কি পেলেন জীবনে বলুন তো? ভাবুন তো একবার। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো সব গেল কেটে। এখন শুধু পারের ঘাটে আসি বসিয়া, ওরা বড় সুখ পায় আমায় আঘাত করিয়া। তুমি বুড়ো হয়েছো, এদিক ওদিক করছো কেন? তোমাকে তো সিঁড়ির তলায় বিছানা করে দিয়েছি, তুমি ওইখানেই থাকবে। কত কষ্ট করে বাড়িটা করেছিলাম রে বেচো। ভোর 3টের সময় উঠে ফুলের গাঁটলি নিয়ে ছুটতাম কোলাঘাটে, বিক্রি না হলে হাওড়ায়। তুই আমাকে বললি আমি কি করেছি?
বাহ, তুই তো এমনি বড় হয়ে গেলি রে, আমি তোর জন্য কিচ্ছু করিনি, তুমি তোমার কর্তব্য করেছো। উত্তর দিতে পারবেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যার জন্যে করলে কিছু হতো তার জন্যে করলাম না, শুধু আমার 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 আমার। এই জন্যে রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ, আমার কথাটা খুব ভালো, তুই শুধু ওই আটার উপরে পা তুলে দে। আটায় পা তুললে কি হবে জানিস? দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। আমার আটা বাদ দিলে কি থাকছে? জীবনে সব মার, যা করলি, যা জমালি, সব মার। একটা তত্ত্ব, আর একটা হচ্ছে সব মা, সব মায়ের। কেমন? আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন। আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পতন। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পতন। ওরে কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। আমিটা শুনতে ভালো, ওর আবার দুটো ভাগ, একটা কাঁচা আম, একটা পাকা আম। কোনটা ভালো? কাঁচাটা ভালো, চান্নি টান্নি করে খাওয়া যায়। পাকা আম দেখতে ভালো, বেশি দিন থাকে না, ও নষ্ট হয়ে যাবে নাকি। কাঁচাটাই ভালো তো। দেখি এ পাড়া কি বলে, উঁচু পাড়ায় কি বলে দেখি। পাকাটাই ভালো, পাকাটাই ভালো, কাঁচাটা ভালো নয় কেন? আরে কাঁচা আচার করে রেখে দিলে সারা বছর চলবে। কাঁচা আম ভালো নয়। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা। এই যে জমিটা, এটা আমার, আমি কিনেছি। এই তিনতলা বাড়ি আমি করেছি। আর পাকা আমি কোনটা জানো? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুলে করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়া দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়াল দিও একটু ঠাই। রাজা চন্দ্রকান্তের মনে বড় দুঃখ, দৈন্য, সন্তান তো নেই, এত সম্পত্তি কি করবে হেমকান্তা? স্ত্রীকে বলছে, হেমকান্তা এত সম্পত্তি করবে কি? হেমকান্তা বলছে, তুমি তো সব পারো, আমাদের রাজ্যে অনেক গরিব প্রজা আছে, তাদেরকে একটা করে বাড়ি করে দাও, তাহলে তো টাকাগুলো খরচা হয়ে যাবে, ওরাই আমাদের তো দেখভাল করবে গো, আমরা মরে গেলে ওরাই সাধ্য শান্তি করবে, ওরাই তো আমাদের ছেলে। মন্ত্রী তুমি ঢাডরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল।
ওমা নর্মদা নদীর তীরে মাঘী পূর্ণিমার দিন সুন্দর করে সাজানো হয়েছে, শিবির খোলা হয়েছে, সোনা দানা মণি মাণিক্য পাট্টা চাল একদম সব ব্যবস্থা, অন্ন বস্ত্র অর্থ যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মহাদাতা সেজেছে বুঝে